এই সরকার বাহিনীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা দেশে তাদের ছাত্রদের উপরে নির্মমভাবে হামলা করেছে। আমরা সেই হামলার প্রতিবাদে এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি, একটুটার যৌক্তিক সংস্কার চাই। আমাদের মা বোনদের উপরে হামলার জবাব চাই, আমরা জবাব চাই। নির্বিচারে কেন? আমরা তো ছাত্র সমাজ, আমরা সাধারণ শিক্ষার্থী, কেন আমাদের উপরে হামলা করা হবে? আমরা দেখেছি শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা কালো রাতের আবার আরেকটা রূপ দেখেছি কাল। এছাড়াও আমাদের যেই কোটা সিস্টেম যেটা, এটা বিরোধিতা করতে এসেছি। এটা হচ্ছে বৈষম্য। আমরা যে মেধাবী, আমাদের মেধা প্রকাশ ঘটাতে পারবো না, আমরা আমাদের মেধাতে কিছু করতে পারবো না। এটা কোনো যৌক্তিক বিষয় হতে পারে না। এটা কোনো দেশের গণতান্ত্রিক দেশের এটা কোনো সিস্টেম বা নিয়ম হতে পারে না। কোটা না মেধা। সারা দেশে এখানে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে নৈতিক আন্দোলন চলছিল, সারা দেশে কালকে এই সরকার বাহিনীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা দেশে তাদের ছাত্রদের উপরে নির্মমভাবে হামলা করেছে। আমরা সেই হামলার প্রতিবাদে এখানে আজকে সমবেত হয়েছি। আমরা এই যৌক্তিক দাবি মেনে নেওয়া না পর্যন্ত এই আন্দোলন চলবে এবং সারা দেশে যে আমাদের সহযোদ্ধাদের উপরে আক্রমণ করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে এই ছাত্রলীগ যে হামলা করেছে তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং রাস্তাঘাটে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, দেখা যায় যে রক্তাক্ত করা হয়েছে। আমরা আমাদের ভাইদের বোনদের এই রক্তের যে প্রতিশোধ আমরা নিতে চাই এবং আমরা একটুটার যৌক্তিক সংস্কার চাই। আমাদের একটাই দাবি, একটুটার যৌক্তিক সংস্কার চাই। সেই জন্য আমরা ময়মনসিংহের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আজকে এখানে পদযাত্রা একটি আয়োজন করা হয়েছে। আমরা চাই আমাদের দাবিগুলো